আমি একটা আইফোন কিনেছি, সেটা ইন্ডিয়ায় হলো 1.5 লাখ টাকা দাম। আমি দুবাই গিয়েছিলাম আইফোনটা কিনতে। আইফোনটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। ওখানে 50,000 টাকা দিয়ে নিয়েছে। ইন্ডিয়ায় কত? 1.5 লাখ টাকা দাম। আচ্ছা বলুন, আমি দিব্যি 1 লাখ টাকা প্লেনে চড়ে ঘুরে চলে আসলাম, ঘোরা হলো, ফোনটাও হলো। আর ইন্ডিয়া থেকে যদি ফোনটা নিতাম তাহলে আমার কি হতো? ফোনটাই নেওয়া হতো, ঘোরা কি আর হতো? হতো না। তা আপনারা যারা দামি দামি ফোন কিনবে, ধরো 1-1.5 লাখ টাকার ফোন, 2 লাখ টাকার ফোন, এরকমই তো অনেকজন তো ফোন তো কেনে। যদিও ফোন কিনতে হয়, আপনারা দুবাই চলে যাবেন, বেড়ানো হবে, উপরন্ত কম দামে ফোনও পাবে। একই ফোন, ওখানে দাম কম, এখানে দাম বেশি। কেন আমাদের ইন্ডিয়ার জিএসটিটা এত ভাগ বেশি, তাই ওখান থেকে আস্তে আস্তে অনেক কিছু মোটামুটি দাম বেড়ে যায়। আর একবার চায়নায় মেশিনও কিনবো বলে ভেবেছিলাম, চায়নায় গিয়েছিলাম। চায়নার মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যদিও চায়নার মেশিনগুলো দেখাচ্ছি। দেখুন এই মেশিনটা, মানে এগুলো সব শাড়ি থেকে রাডার চিপকানো হয়। এসব শাড়ি থেকে পটি পাটা বসানো হয়, মানে শাড়ির যে পারে পটি দেওয়া হয়। এখন আমার কারখানাটা ছুটি আছে, এই সব জমানো হয়, পরে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এইসব মেশিনগুলো চায়না থেকে খুব কম দামে নিয়ে এসেছি, উপরন্ত আমার বেড়ানো হলো। ইন্ডিয়ার দাম বেশি, এই জন্য যা কিনবেন দামি বাইরে থেকে নিয়ে আসবে, আপনার ঘোরাও হবে, উপরন্ত জিনিসগুলো কম দামে পাবে। কারণ এখানে জিএসটির ভাগটা বেশি, যার ফলে মালের দামটাও বেশি। এরকমই ভাবে চলতে থাকুন। এখন আমি চায়নায় এসেছিলাম, এই লোকটার সাথে আমার পরিচয়। আসুন মানে বলতে চাইছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটার নাম কি। উনি বললো এটা নুনডিন এন্ডিগ্রাম। মানে ওনার ভাষা আপনারা তো বুঝবেন না, কারণ আমি চায়নায় দীর্ঘ অনেক দিন ধরে যাওয়া আসা করা হয়, তো তাই আমার জানা আছে।